টেলিটকের বিরুদ্ধে চুক্তির ১৩ কোটি টাকা না দেওয়ার অভিযোগ করেছেন ডিলাররা। তারা বলছেন শুরু থেকে ক্ষতিপূরণ বাবদ টাকাটা দিয়ে এলেও গেল কয়েক বছর ধরে তা আটকে রেখেছে প্রতিষ্ঠানটি। আর বিদ্যুৎ বিল জমা নেওয়া সহ কয়েকটি সুবিধার ভাগ বিকাশ ও নগদকে দেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে টেলিটক বলছে ক্ষতিপূরণ নিয়ে ডিলারদের সাথে কোনো চুক্তি নেই তাদের। মালিকানায় ফোন নেটওয়ার্ক সেবাদান প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ হয় টেলিটকের। সরকারি মালিকানা হওয়ায় চাকরির ফর্ম ফি, বিশ্ববিদ্যালয় ভর্তি ফি, পল্লী বিদ্যুতের বিল জমা নেওয়ার মতো কিছু সুবিধা দেওয়া হতো টেলিটকের ডিলারদের। তবে গেল কয়েক বছরে এই সুবিধার আওতায় আনা হয়েছে বিকাশ নগদকেও। ওই চুক্তির মোতাবেক তারা তো অন্যান্য প্রতিষ্ঠান বিকাশ উপায় এরা এখন 100 করে ফ্রি দেয়। এখন এক্স্যাক্টলি টেলিটক বলে কোনো ফ্রি দিচ্ছে না, টেলিটক কস্টিং খরচ কাটছে। তাহলে কী হলো, লাস্টে গোল্ডেন প্রোডাক্টটা টেলিটক ধ্বংস করে দিল। টেলিটক ডিলাররা যেন আর উঠতে না পারে, রিটেলাররাও যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা একটা প্ল্যান ছিল। শুরুতে বাজারজাতের জন্য ডিলারদেরকে বিশেষ সুবিধা দিত টেলিটক। ক্ষতিপূরণ বাবদ প্রতি মাসে তাদেরকে দেয়া হতো অর্থ সহায়তা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেশে এখন টেলিটকের ডিলার আছেন ৯৮ জন। তাদের অভিযোগ, গেল কয়েক বছর ধরে ক্ষতিপূরণের টাকাটা পাচ্ছেন না তারা। টেলিটক ডিলাররা যেন বেঁচে থাকে এবং তাদের মার্কেটিংয়ে যারা কাজ করবে, অফিসে যারা জব করবে, ওদেরকে টেলিটকও কিছু দিয়ে এবং ডিলাররাও কিছু দিয়ে যেন মার্কেটটাকে স্বাভাবিক গতিতে রাখতে পারে। 2021-এর ডিসেম্বর পর্যন্ত তারা সেটা অব্যাহত রেখেছে, কিন্তু 2022 জানুয়ারি থেকে আজ পর্যন্ত তারা এই টেলিটকের আমাদের কম্পেনসেশন দিত সেটা টোটালি বন্ধ করে রাখছে। তবে টেলিটক কর্তৃপক্ষ বলছে চুক্তিতে ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিষয় না থাকায় টাকা দেওয়া বন্ধ রয়েছে। আসলে কম্পেনসেশন কোনো চুক্তির আওতাভুক্ত না, এটা মানে প্রাপ্য বলে দাবি করার মতো কিছু নাই। তাদের ওই কম্পেনসেশনটা ছাড়া বাকিগুলো তো আমরা ওনাদের সাথে বসে মোটামুটি একটা সমাধানে নিয়ে আসছি। ডিলাররা বলছেন বিভিন্ন গোষ্ঠীকে সুবিধা দিতে টেলিটকের কতিপয় কর্মকর্তা এ ধরনের সমস্যা তৈরি করেছে। তাদের দাবি, বিগত সরকার সামিট গ্রুপের কাছে প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দিতে চেয়েছিল। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।